গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম কলকাতা। তো ঘড়িতে বাজে এখন অলমোস্ট 5:20 আর আজকে বেরিয়ে পড়ছি দীঘার উদ্দেশ্যে। অনেকদিন ধরে এই রাইডের প্ল্যান করছিলাম কিন্তু হয়ে উঠছিল না। আজকে আনফর্চুনেটলি আমার একটা কাজ পড়েছে দীঘা, তাই জন্য আমি আজকে যাচ্ছি, যেটা আজকে সোলো রাইড হতে চলেছে। তো আর বেশি দেরি না করে চটপট করে বেরোনো যাক, কারণ আজকেই আমাকে দীঘাতে গিয়ে আবার আমাকে ব্যাক করতে হবে। খুবই এক্সাইটেড আজকের এই রাইডটার জন্য। তোমাদেরকে যেতে যেতে রাস্তার সমস্ত আপডেট দিতে থাকবো। তো চলো, তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেট আপে। অলরাইট বন্ধুরা, তো ঘড়িতে বাজে এখন 5:44, মানে অলমোস্ট 5:45, আর বেরিয়ে পড়লাম দীঘা রাইডে। আগেই বললাম যে আজকে কিন্তু আমার সোলো রাইড আর এটা ওয়ান ডে ট্রিপ। মানে আজকেই দীঘা গিয়ে আমার একটা কাজ আছে পার্সোনাল, আমার একজনের সাথে মিটিং আছে, করেই আমি আজকেই কলকাতা ফেরত চলে আসবো। তবে বন্ধুরা, আমার বাড়ি থেকে দীঘার ডিস্টেন্স দেখাচ্ছে 187 কিলোমিটার আর সময় দেখাচ্ছে প্রায় 4.5 ঘন্টা। তো আশা করি টাইমেই পৌঁছে যাব। তবে তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি আমার যাত্রার আজকে লোকেশনগুলো। আমি কলেজ স্ট্রিট, বউবাজার হয়ে, সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে, ধুলাগড়, কোলাঘাট, নন্দকুমার, কন্টাই, চাউলখোলা হয়ে পৌঁছাবো দীঘা। ভোরের আলো অল্প অল্প করে ফুটে উঠেছে। আমি যে কত দিনের পর যে এই আলোয় যে বেরিয়েছি সেটা কোনো ঠিক নেই। তবে তোমরা দেখতে পাচ্ছ যে সামনে কিন্তু ফগি কন্ডিশনস রয়েছে। আর গতকাল রাত্রিরে কলকাতায় কিন্তু হালকা হালকা ভালোই বৃষ্টি পড়েছে। কিন্তু সত্যি বলছি, আজকে রাইড করতে প্রচুর মজা লাগছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু আমার ফার্স্ট সোলো রাইড। তোমাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করা আছে। দেখতেই পাচ্ছ যে আজকে আমি রাইডিং জ্যাকেট পরে বেরিয়েছি। এটা আমার ফার্স্ট রাইডিং জ্যাকেট, আর আমি এরকম করে ব্লগ করতে বেরিয়েছি রাইডিং জ্যাকেটে। তো কীরকম হয়েছে রাইডিং জ্যাকেটটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই রাইডিং জ্যাকেটটা নিয়েছে 6100 টাকা। দোকানের নামটা আমি এই ডেসক্রিপশানে লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। তবে আজকে খিদিরপুর ব্রিজে কিন্তু প্রচুর জ্যাম, দেখতেই পাচ্ছ লরির। আমি ভাবিনি যে এরকম একটা জ্যাম খেতে হবে সাত সকালে। দেখে বুঝতেই পারছো, বাঁদিকে দেখো এখানে এই রোডটা কনস্ট্রাকশন হচ্ছে, পুরো ডাইভারশন করে দিয়েছে। আর সামনে দেখো পুরো ফগি ওয়েদার এই সেকেন্ড হুগলি ব্রিজে আপাতত। তবে ওয়েদারটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়ে গেছে। আজকে একটু বৃষ্টির প্রেডিকশন আছে কলকাতাতে, কিন্তু এখন ওয়েদারটা জাস্ট ফাটাফাটি। তোমাদেরকে বোঝাতে পারবো না যে ওয়েদারটা এত সুন্দর, এত সুদিং লাগছে। তোমরা দেখো বন্ধুরা, পুরোটা জ্যাম রয়েছে, পুরোটা। ম্যাপ আমাকে বলছে বাঁদিক দিয়ে নিয়ে নিতে, মানে আন্দুল রোডটা ধরতে। আমি এখনও জানি না কি করব, সামনে টোল থেকে দেখি কি করা যায়। তো আজকে দিনের প্রথম টোল প্লাজা, সেটা হচ্ছে আমাদের বিদ্যাসাগর সেতু টোল প্লাজা। আর অবস্থা দেখো রাস্তার, তোমরা অবস্থা দেখো বন্ধুরা। যে ব্রিজটা আমি 2-3 মিনিটে ক্রস করে যাই, সেই ব্রিজটার ক্রস করতে প্রায় অলমোস্ট আমার লেগে গেল আধ ঘন্টার ওপরে। কখন যে পৌঁছাবো কোনো ঠিক নেই, পুরো জ্যাম। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি এখনও সাঁতরাগাছি ব্রিজ ক্রস করতে পারলাম না। ঘড়িতে সময় হয়ে এখন 6:25। আমরা নেব বাঁদিকে, সোজা যে রাস্তাটা ফ্লাইওভারটা চলে যাচ্ছে সেটা হচ্ছে দিল্লি, মানালি, লাদাখ। আর আমরা নিলাম বাঁদিকে কোলাঘাটের দিকে। ঘড়িতে অলমোস্ট বাজে এখন 6:30। আর সত্যি এখনো প্রচুর ফগি কন্ডিশন। একদিক থেকে ভালো হয়েছে যে কাল রাতেই আমি ফিউল আপ করে রেখেছিলাম, নাহলে এই জ্যামের মধ্যেও আমাকে কিন্তু আজকে পেট্রোল পাম্পে গিয়ে সময়টা নষ্ট করতে হতো। ফাইনালি আমি উঠে পড়লাম NH16 আর ঘড়িতে সময় দেখাচ্ছে 6:36। আর এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স প্রায় অ্যারাউন্ড এখনো প্রায় 50 থেকে 55 কিলোমিটার। তবে এরকম ফগি কন্ডিশনে আমি আগেও একবার রাইড করেছি, কিন্তু অতটাও ফগ ছিল না যতটা আজকে আছে। আমি জানি না গোপ্রোতে ক্যাচ করছে কিনা, কিন্তু প্রচুর ফগি কন্ডিশন। আর আমি এখন আপাতত একটা নর্মাল স্পিড মেনটেন করছি, প্রায় 54-55 অ্যারাউন্ড এখন আমি মেনটেন করছি। কারণ এই ফগি কন্ডিশনসে কিন্তু গাড়ি চালানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখান থেকে চেন্নাইয়ের কিলোমিটার দেখাচ্ছে 1653 কিলোমিটার। চেষ্টায় আছি এরপরে আরো বড় বড় ট্যুর করার। ব্যাস তোমরা খালি সাথ দিয়ে দিও। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমরা আমাকে যে ভালোবাসাটা দিয়েছো স্পিটি সিরিজে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান যে তোমরা আমাকে যে রেসপন্সটা দিয়েছো। আর যারা এখনো আমার এই স্পিটি সিরিজটা দেখেনি তাদেরকে অনুরোধ যে তারা যেন দেখে নেয়। উপরে আই বাটনে দেখো লিঙ্ক চলে এসছে। তোমরা সিন দেখো বন্ধুরা, কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। এ যেন মনে হচ্ছে উইন্টার রাইড করছি আমি, এতটা ফগি কন্ডিশনস। আর আমার ভাইজারটা ব্ল্যাক কালারে, তো আমাকে লাস্টে ভাইজারটা খুলে এবার আমাকে চালাতে হচ্ছে। কিন্তু সত্যি রাইড করে জাস্ট অসাধারণ লাগছে সত্যি।
মানে আমি কল্পনা করতে পারিনি যে এরকম একটা ফাটাফাটি ওয়েদার পাবো। তবে একটাই চাপের বিষয়, আমি চাইছি যে সূর্য মামাটা বেরোক, নাহলে যা এক্সাইটমেন্ট চলছে মনে মধ্যে সব ভেস্তে যাবে। সামনে ধুলাগড় টোল প্লাজা আছে, কিন্তু অবস্থা দেখো টোল খুঁজে পাচ্ছি না এই ফগি কন্ডিশনসে, মানে যাতা অবস্থা যাতা। আজকের দিনের আমার সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা, আর অবস্থা দেখো। ধুলাগড় টোল প্লাজা থেকে বেরিয়ে বাঁদিকে একটা চায়ের স্টল আছে, টি স্টল, এই যে সেই টি স্টল। তো এইখানে তোমরা যদি কোনোদিন আসো অবশ্যই খেও, কিন্তু খুব সুন্দর চা বানায়। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, যতবার এই রাস্তা দিয়ে এসছি যেন মনে হচ্ছে পুরো মাখন। আমার বাড়ি থেকে মোটামুটি 30 কিলোমিটার কভার করে চলে এসছি, আর সামনের অবস্থা দেখো, মানে গাড়ির স্পিড 40-45-এর ওপরে যাচ্ছেই না, প্রত্যেক কটা বাইক, ইভেন কি গাড়িও 50-55-এর উপরে টানতে পারছে না। এখানে জায়গায় জায়গায় প্রচুর পেট্রোল পাম্প, মানে এপার আর ওপার দু সাইডে কিন্তু তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে। আর এই এসবিএসটিসির বাসগুলো এমন পেছন থেকে প্যাঁ প্যাঁ করে না, মানে পুরো বিরক্তি লাগে। বিশ্বের সব থেকে তাড়া যদি কারোর লেগে থাকে সেটা হচ্ছে এই বাসের। আজকে আমার উইন্টার রাইডের স্বপ্ন কিন্তু পূরণ হয়ে গেছে, মানে এখনো পুরো ফগি কন্ডিশন, রীতিমতো শীত করছে। আমি হাতে গ্লাভসও পরিনি, কারণ আমাকে গোপ্রোটা অপারেট করতে হচ্ছে বলে। রাইডার্সদের একদম সরাসরি এরকম ওয়েদার কন্ডিশনে সবাই বেরিয়ে পড়েছে রাইড করতে। প্রচুর রাইডার দেখো রাইড করছে আজকে। গাড়ি কিন্তু খুবই স্লো চলছে, মানে NH16-এ আসা মানে গাড়ি একদম ছুটবে 80-90-তে মিনিমাম, সেখানে গাড়ি আজকে 50-60-এর উপরে উঠছেই না এই ফগি কন্ডিশনসের জন্য। চলো বন্ধুরা, এই সুন্দর ওয়েদারকে এনজয় করতে করতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোলাঘাটের কাছাকাছি। অলরাইট বন্ধুরা, তো ফাইনালি কলকাতা থেকে 70 কিলোমিটার ট্রাভেল করার পর এসে পৌঁছালাম কোলাঘাট ব্রিজে। আর এই দেখো এইদিকে হচ্ছে আমার বাঁ সাইডে কোলাঘাটের রেল ব্রিজ, আর পুরো ফগি কন্ডিশন, আজকে দেখানোর মতন কিছু নেই। তোমরা যদি কোলাঘাট ব্রিজের ড্রোন শট যদি দেখতে চাও তাহলে আমার মন্দারমণি ব্লগটা দেখতে পারো, ওপরে আই বাটনে আমি দিয়ে দিলাম। তবে বন্ধুরা, আমি ভেবেছিলাম যে কোলাঘাটে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা ফা খাবো, কিন্তু সাঁতরাগাছিতে এতটা জ্যাম খেয়ে যাওয়ার পর আর এরকম ফগি কন্ডিশনসের জন্যে যা দেরি হলো, আমি আর কোলাঘাটে না দাঁড়িয়ে আমি এবার চলে যাচ্ছি সামনের দিকে। সামনে কোথাও একটা জায়গায় গিয়ে আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করব। সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে, আর আমরা নিয়ে নেবো বাঁ দিকে হলদিয়া, দীঘা, নন্দকুমারের দিকে। আর এই রাস্তায় কর্নারিং করতে এত সুন্দর লাগে আমার যে কল্পনা করার বাইরে, জাস্ট অ্যামেজিং লাগে। তবে এতক্ষণ আমরা রাইড করছিলাম NH16 দিয়ে, কিন্তু কোলাঘাট থেকে বাঁ দিক নেওয়ার পর আমরা ধরে নিলাম NH116। আমি ভেবেছি সামনে এখানেই কোথাও একটু দাঁড়াবো, দাঁড়িয়ে আমি ব্রেকফাস্টটাকে কমপ্লিট করবো, কারণ পেটে প্রচুর খিদে পেয়েছে, সকালে কিছু না খেয়েই বেরিয়েছি। আমি অনেক রাইড করেছি ছোট ছোট, কিন্তু আজকের মতন রাইড আমার সেরা, মানে এতগুলো রাইডের মধ্যে সব থেকে সেরা রাইড যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আজকের আমার এই দীঘা রাইড। তো ফাইনালি বন্ধুরা, রোদ বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওপরে সূর্যর কিরণ পড়ছে একদম, আর জাস্ট অসাধারণ লাগছে। কারণ আমি কিন্তু খুব চিন্তায় ছিলাম যে যদি সূর্য না বেরোয়, কারণ এমনিতেই আজকে বৃষ্টির সম্ভাবনা আছে, তাহলে কিন্তু পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। এখানে একটা দোকান আছে, তো দাঁড়িয়েছি মেছেদার কাছে, তো একটু চা আর চিকেন প্যাটিস, এটা গতকাল রাতে আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, তো আপাতত এটাকেই ব্রেকফাস্ট হিসেবে আমি করছি। অলরাইট বন্ধুরা, তো ব্রেকফাস্ট কমপ্লিট, হালকা ফুলকা, আর বেরিয়ে যাচ্ছি আবার আমাদের ডেস্টিনেশনের দিকে। তবে মেছেদা থেকে এইবার ডেস্টিনেশন হচ্ছে এখন আপাতত নন্দকুমার, যার কিলোমিটার হচ্ছে 28 থেকে 30 কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ একটু আগে রোদ বেরিয়েছিল, আবার কিন্তু ক্লাউডি হয়ে গেল, গরম এক ফোঁটাও লাগছে না। সত্যি বলছি, মানে আমি যেটা ভেবেছিলাম যে কলকাতায় এতদিন যেভাবে গরম পড়ছে, তাই আমি ভাবলাম যে আজকেও বেশ গরম ফাটাবে, কিন্তু লাকিলি, সত্যি বলছি লাকিলি ক্লাউডি হয়ে রয়েছে। আর সমুদ্রে যাচ্ছি, সমুদ্রের জন্য এটা একদম পারফেক্ট ওয়েদার। ঘড়িতে এখন সময় দেখাচ্ছে 8:15, আর আমাদেরকে এখনো প্রায় 120 থেকে 130 কিলোমিটার কভার করতে হবে। আজকে দিনের 3 নম্বর টোল প্লাজা, সেটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। এইসব জায়গায় সরস্বতী পুজোর দিনে যে ভাইবটা থাকে সেটা জাস্ট মারাত্মক, মানে একদম রীতিমতো কলকাতার দুর্গাপুজোর মতন কিন্তু পুরো ভাইব থাকে। দীঘা এখনো এখান থেকে দেখাচ্ছে 102 কিলোমিটার। তো তবে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, কিছুদিন আগে একটা নিউজ এসেছিল যে দীঘা প্রচন্ড কিন্তু পলিউটেড হচ্ছে।
আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা দীঘা ঘুরতে আসছো সমুদ্রতে স্পেশালি, তোমরা কিন্তু ভুল করে পলিউটেড করো না, প্লাস্টিক ফেরো না, ডাবের খোল ফেরো না। এরকম আমি অনেক টাইমে দেখেছি। কোলাঘাট থেকে নন্দকুমারের দিকে যখন আসবে, এই যে একটা 30 কিলোমিটার যে স্ট্রেচ আছে, সেই স্ট্রেচে কিন্তু অনেক পুলিশের চেকিং আছে। তো তোমরা যখনই আসবে গাড়ি কিন্তু একটু ঠিকঠাক করে চালাবে, অ্যাটলিস্ট অ্যাভারেজ 50-60-র মধ্যে রাখার চেষ্টা করবে, ওর বেশি নয়। কারণ এই যে গাছের ফাঁকে কিন্তু অনেক ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে, যে কোনো মুহূর্তে কিন্তু কেস দিতে পারে। আর অবশ্যই গাড়ির কাগজে, দেখো অলরেডি দাঁড়িয়ে আছে কিন্তু এখানে। আর আরেকটা জিনিস বলে রাখছি যে তোমরা কিন্তু তোমাদের গাড়ির কাগজ কিন্তু সমস্ত ঠিক রাখবে, কারণ গাড়ির কাগজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো এই কিছু ইনফরমেশন ছোট ছোট দিয়ে রাখলাম তোমাদেরকে, তোমরা এলে তোমাদের কিন্তু কাজে লাগবে খুব। অবশেষে আমরা এসে পৌঁছালাম নন্দকুমার। আর এখান থেকে আমাদেরকে নিতে হবে গোল গোল করে পুরো রাইট টার্ন। বাঁদিকে রাস্তা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আর আমরা নিয়ে নিলাম একদম সোজা। আর এইখান থেকে আমাদের শুরু হয়ে গেল NH 116 বি, মানে প্রথমে ছিল NH 16, তারপরে NH 116। লাস্ট টাইম যখন দীঘা এসেছিলাম প্রায় 2 বছর আগে, প্রায় 2021-এর কাছাকাছি, তখন কিন্তু এই রাস্তাটা খুব একটা ভালো ছিল না, তখন রাস্তাটা তৈরি হচ্ছিল। কিন্তু এখন রাস্তা একদম ফাটাফাটি হয়ে গেছে। তবে এই রাস্তায় কিন্তু তোমাদেরকে দেখে শুনে একটু গাড়ি চালাতে হবে, কারণ দেখো এটা সিঙ্গেল লেন হাইওয়ে হয়ে গেছে, মানে একদিক থেকে গাড়ি যাচ্ছে আর এই দিক থেকেই কিন্তু গাড়ি আসছে। আর এখানে বাসের উপদ্রব কিন্তু মারাত্মক হয়। একটা হালকা হালকা ঠান্ডা হাওয়া কিন্তু বয়ে চলেছে। এখান থেকে দীঘার ডিস্টেন্স এখনো প্রায় 83 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম মাতঙ্গিনী সেতু, আর নিচ দিয়ে চলে যাচ্ছে হলদি নদী। দেখো কি সুন্দর লাগছে, গোপ্রোতে যাই না কতটা ক্যাচ করছে, কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। এই ব্রিজের রাস্তাটাও কিন্তু অনেকটা খারাপ ছিল, এখন অনেক বেটার করে দিয়েছে। নন্দকুমারের পর থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কন্টাই, যেটা নন্দকুমার থেকে প্রায় 54 কিলোমিটার। সময় নেবে ওই মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি। আর তারপরে কন্টাই থেকে আমরা চলে যাব চাউলকলা হয়ে দীঘা। তবে নন্দকুমারের পর থেকে কন্টাইয়ের দিকে যেতে কিন্তু প্রচুর রোড বাম্পস পাবে। দেখো কতগুলো বাম্পার তোমরা দেখতে পারো। আমার ফিউল রেঞ্জ জাস্ট 2 কাটাই নেমেছে অলমোস্ট। আমার ভালো মনে আছে লাস্ট টাইম যখন আমি দীঘা এসেছিলাম, আমি কিন্তু পুরো ফুল ট্যাঙ্কেই উইথ এক্সট্রা পেট্রোল কিন্তু আমি দীঘা পৌঁছে গেছিলাম। এবারও আমার মনে হচ্ছে তাই হতে চলেছে। একটুখানি ব্রেক নিলাম, জাস্ট একটু জল খাবো, কারণ অনেক জোর জলে পিপাসা পাচ্ছে। আর তোমরা ততক্ষণ ড্রোন শটসটাকে এনজয় করো। এখানে এত জোরে হাওয়া দিচ্ছে যে মানে স্কুটি উড়িয়ে দিয়ে চলে যাবে। আর এই শুরু হলো সিঙ্গেল লেনের উপদ্রব। দেখতেই পাচ্ছ সমস্ত গাড়ি উল্টো দিক থেকে ওভারটেক করে করে যাচ্ছে। তবে বন্ধুরা, সকাল থেকে যতটুকু এসছি রাস্তা নিয়ে সত্যি বলছি কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। এখানে প্রচুর ডাবের স্টল রয়েছে, মানে প্রচুর ডাব, মানে তোমরা যে কোনো স্টলে দাঁড়িয়ে তোমরা এখানে ডাব খেতে পারো। ওই 40 টাকা 50 টাকা করে শুরু। এই যে এতগুলো যে ডাবের স্টল দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর। এনভায়রনমেন্টটা জাস্ট ফাটাফাটি, রোদ উঠেছে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে গরমটা লাগছে না। এসে পৌঁছালাম কন্টাই, আর আমরা এখান থেকে নিয়ে নেবো পুরো রাইট টার্ন। কন্টাই থেকে চাউলখোলার ডিস্টেন্স হচ্ছে মাত্র 20 কিলোমিটার, আর তারপরেই চলে আসবে দীঘা। তো আশা করি আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এবার কিন্তু গরমটা আস্তে আস্তে লাগছে, রোদের তাপটা কিন্তু বাড়ছে ভালোই, কিন্তু যখন গাড়ি দাঁড়াচ্ছে তখন গরমটা বেশি লাগছে, গাড়ি যখন চলছে সেরকম গরম কিন্তু লাগছে না। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, আমি অ্যাকচুয়ালি যাচ্ছি দীঘার যে লিরয় যে হোটেল আছে সেখানেই আমার আজকে একটা মিটিং আছে একটা ক্লায়েন্টের সাথে। এসে পৌঁছালাম চাউলখোলা। এই বাঁদিকে 9 কিলোমিটারের মধ্যে পড়ছে মন্দারমণি, আর সোজা চলে যাচ্ছে দীঘা। দেখো কিভাবে রোড ক্রস করছে।
এখানেও কিন্তু প্রচুর রোড বাম্পস আছে, আর রাস্তাটা দেখতেই পাচ্ছ একদম সিঙ্গেল লেন হাইওয়ে। চাউল খোলার পর তোমরা এরকম একটা রাস্তা পেয়ে যাবে, দেখো পুরো এই গাছ দিয়ে, দুপাশ দিয়ে গাছ সবুজে ভর্তি, জাস্ট মিডিল দিয়ে এখানে যেতে আমার হেভি লাগে, জাস্ট অসাধারণ ফিলিং লাগছে। এসে পৌঁছালাম বালিশাই, আর দেখো আজকে আমি সারাটা দিন শুধু জ্যামই খেয়ে গেছি। আর এখান থেকে দীঘার ডিস্টেন্স এখনো প্রায় 14 কিলোমিটার। সামনের এই বাসটার জন্য আরো প্রবলেম হচ্ছে, বাসটা না থাকলে অ্যাটলিস্ট গাড়িগুলো বেরিয়ে যেতে পারতো, আমিও বেরিয়ে যেতে পারতাম। ভালো রকমের চেকিং হচ্ছে, দেখতে পাচ্ছ ভালো রকমের কিন্তু এখানে চেকিং চলছে। অবশেষে বন্ধুরা আমি এসে পৌঁছালাম দীঘা। এই হচ্ছে দীঘার বিশ্ব বাংলা গেট। ঘড়িতে সময় হচ্ছে 11:54, মানে 1 ঘন্টা লেট হয়েছে শুধু আমার জ্যামে। এখান থেকে একদম সোজা চলে গেলেই একদম ধাক্কা খাবো ওল্ড দীঘা সি বিচে। ডান দিকে সৈকত সুন্দরী আর দীঘা বাইপাস, কলকাতা আবার এদিকে। ফাইনালি দর্শন পেলাম দীঘা সমুদ্রর। এই হচ্ছে সি বিচ, এই হচ্ছে বন্ধুরা সি বিচ, দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওখানটা প্রচুর ভিড়, মানে লোকেরা কিন্তু ভালো ভিড় করেছে এই দীঘাতে। আমি এখন যাচ্ছি আগে আমার কাজটা করতে হোটেল লি রয়তে। এখানে প্রচুর তোমরা হোটেল পেয়ে যাবে ওল্ড দীঘায়, বেশ ভিড় আছে, কারণ সামনেই দোল, ভিড় তো হবেই। এর পরের সপ্তাহ থেকে হোটেলে রুম পাওয়া মুশকিল হয়ে যাবে। হোটেল লি রয়টা হচ্ছে একদম দীঘা রেলওয়ে স্টেশন একদম ওর কাছেই। যেখান থেকে সি বিচটা দেখতে পেলাম ওখান থেকে মোটামুটি প্রায় 2 কিলোমিটার মতন ডিস্টেন্স আছে। ক্লায়েন্টের সাথে মিটিং হওয়ার কথা ছিল 11:30, বেজে গেছে 12টা। এনিওয়েজ উনি এখানেই থাকেন, সেটা নিয়ে আমার কোনো চাপ নেই। আমার ডান সাইডে দেখতে পাচ্ছ পুরীর মন্দির দীঘায় তৈরি হচ্ছে, মানে শ্রী জগন্নাথ ধাম দীঘাতে তৈরি হচ্ছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনো লোককে যেতে দিচ্ছে না সেভাবে। তবে আমি আমার ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে আমি ড্রোন শটস দেব, তোমরা সেই ড্রোন শটসটাকে এনজয় করো। তো এই হচ্ছে হোটেল লি রয়। কোথায় রাখবো? তোমরা লোকেশনটা দেখো, এই হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে হোটেল, আর হোটেলের পাশেই রয়েছে আমাদের পুরী জগন্নাথ ধাম। ওই বন্ধুরা এখানে একটা সারপ্রাইজ পেয়েছি, আমার ভাই দীঘায় এসছে, আমি জানতাম না। তো ও আর ওনার ওয়াইফ মানে অনিমনি ব্লগসও এখানে আছে, অঙ্কিত আর পূজা, ওরা মন্দারমণি গেছিল, আজকে একটা দিনের জন্য দীঘা এসছে। তুই হঠাৎ করে এখানে? হঠাৎ করে বলতে মন্দারমণিতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সন্ধ্যাবেলা আর কিছু করার থাকে না, পুরো নিরিবিলি হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। আর দীঘায় তো রাত 11টা অবধি ঘোরা যায়, তো ভাবলাম দীঘায় চলে আসা যাক। ও ছুপা রুস্তম বলেনি, কারণ বলছে যে সারপ্রাইজ দেবে বলে। তো সবার আগে আমি ক্লায়েন্টের সাথে মিটিংটা করে আসি, ততক্ষণ তোমরা ড্রোন শটসটাকে এনজয় করো। অলরাইট বন্ধুরা, তো তোমাদের ড্রোন শটস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যদি আজকের এই এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের ক্লোজ ফ্রেন্ডের সাথে। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো বাই।